চিকিৎসা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে গণতন্ত্রের জন্য ইতিবাচক হিসেবে দেখছে রাশিয়া ও জাপান। রোববার বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এই মনোভাব ব্যক্ত করে দুই দেশের রাষ্ট্রদূত। তবে আগামী সংসদ নির্বাচন কবে হবে সে বিষয়েও বিএনপির কাছে জানতে চান তারা। বিস্তারিত শারমিন রিহার রিপোর্টে। বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ করেন তারা। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী জানান, লন্ডনে চিকিৎসা শেষে বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসাকে ইতিবাচক হিসেবে দেখছে জাপান। একই সঙ্গে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেছে দেশটি। বাংলাদেশ জাপান হচ্ছে যে বাইল্যাটারালি কিন্তু সবচেয়ে বড় রিলেশনশিপ, আমাদের ডেভেলপমেন্ট পার্টনার সবসময়। আগামী দিনে যে নতুন সরকার আসবে তাদের সাথে তাদের যে কাজ করার পরিবেশটা যাতে অব্যাহত থাকে বিগত দিনের মতো, এবং তাদের স্বাভাবিকভাবে বাংলাদেশে তো অনেক বড় বিনিয়োগ আছে, তাদের আগামী দিনের অনেক পরিকল্পনা আছে বাংলাদেশে বিনিয়োগের। তো সেই ধারাটা তারা যাতে অব্যাহত রাখতে পারে সেটার উপর আলোচনা হয়েছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এর আগে সকালে মির্জা ফখরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিচিভ খোজিন। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন তারা। বৈঠক শেষে আমির খুসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচনের সময়সীমা নিয়ে বিএনপির কাছে জানতে চান রুশ রাষ্ট্রদূত। সবাই যেভাবে অপেক্ষা করছে তারাও জানতে চাচ্ছে নির্বাচন কবে, এবং স্বাভাবিকভাবে নির্বাচনের উপর নির্ভর করছে সবার তো সিদ্ধান্তের ব্যাপার আছে, সেটা বিনিয়োগ হোক অন্যান্য স্টেক হোল্ডারদের। একটা নির্বাচিত সরকার জন্য সবাই অপেক্ষা করছে, তাদের বেলায় সে একই ব্যাপার। বাণিজ্যিক সম্পর্ক আরও প্রসারিত করতে প্রতিবন্ধকতা দূর করার বিষয়েও আলোচনা করা হয়েছে বলে জানান আমির খুসরু। শারমিন রিহা, এটিএন নিউজ, ঢাকা।